morning everyone, welcome back to my channel to another very new vlog. চারদিকে খুব খারাপ অবস্থা আর কি, মানে মনে হচ্ছে সন্ধেবেলা। আমি তো এসেই তোমরা জানোই আমি ছাদে আসি, কিন্তু এবার আর সাহসও হয়নি, মানে এতটা ঠান্ডা। তারাও তোমাদেরকে চারদিকটা দেখাই। তো চারদিকটা মনে হচ্ছে, মানে আমি জানি না ক্যামেরায় পুরোটা আসছে না, মানে পুরো ধোয়া ধোয়া হয়ে আছে আর কি। দেখো কি সুন্দর, গার্ডেনে কত কিছু লাগিয়েছে। ওটা কি পাখি ভাই? ওই যে দেখো পায়রা। এদিকে লাগিয়েছে, এখানে দেখতে পাচ্ছি আলু, ফুলকপি, আরও কিছু কিছু। আর এদিকেও লাগানো আছে, জানি না কি কি লাগানো আছে। এখানে কিছু একটা ফল দেখতে পাচ্ছি, এই যে দেখো পেঁপে। ওইদিকে অনেক কিছু লাগানো। আজকে স্কুলেও বাচ্চা খুবই কম এসেছে। দেখো ওখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছিল গতকাল, বাচ্চা খুবই কম এসছে। কারণ কি, এত মানে ঠান্ডা দেখে আর কি, প্রচণ্ড মানে কি বলবো, ওয়েদারটা এত খারাপ করছে। ভাবছি রাত্রে ওই শুধু ব্লাউজ আর শাড়ি পরে, কিছু ওপরে না গায়ে দিয়ে বিয়ে বাড়ি যাওয়াটা, মানে ভাবতেও পারছি না আমি কি হতে চলেছে। কিন্তু আর এনেছি তো এনেছি ওই বিয়ের বেনারসি। এবার বেনারসির ওপরে আর কি পরা যায়, মানে কি ভালো লাগতে পারে, আমি তো মানে বুঝতেই পারছি না, এমন ঠান্ডা লাগছে। শানুকে ফোন করলাম, শানু এখনও রওনা হয়নি, ও হবে খাওয়া দাওয়া করে তারপরে রওনা হবে আর কি। তারপরে কালকে সকালে আমি, শানু আর তানু তিনজনে বেরিয়ে যাব। ছাদের থেকে চলেই যাচ্ছিলাম, তারপরে এটা চোখে পড়লো, জাস্ট দেখো বাড়ির গেটের মধ্যে হয়েছে। এটা কি বোগানভেলিয়া? বুঝতেও পারছি না, কি অসাধারণ লাগছে দেখতে। বললো স্নান করতে যাবে, সেই জন্য আমাকে যেতে দিল না, এখনো পাত্তা নেই। মা তুমি কি যাবে? একটা আরেকজন দোকান থেকে এসে শুয়ে আছে, স্নান করবি না? কি চিৎকার করে কথা বলছে রে। কালকে কে বললো আস্তে আস্তে? আমি তো আস্তে আস্তে কথা বলি। আমি বলি, কিন্তু তোর কি খবর? ইচ্ছা করছে স্নান কর। যাবো তো না। ওর এটা রোগ, বুঝলা, ফোন না তোলাটা। দেখো মামি আন্টি কি বলছে তোমার কথা। ফোন গলার মধ্যে দুজন রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমি আর তানু তো এই টাইমটা স্কিপ করছি, ঠান্ডায় আর কিছু ভালো লাগছে না। এ তো স্নানই করেনি। এই যে এই দেখো আমার মেহেন্দি, দোকান থেকে আসলাম করবো। এই যে দেখো মেহেন্দি ভালো রং হয়েছে। সোয়েটার ছাড়া গতি নেই, রাত্রেও সোয়েটার পরতে হবে। আর এই যে আমার অবস্থা, ঘুম পাচ্ছে সারা দিন ধরে। হ্যাঁ এবার ভালো লাগছে। মাকে সাজাতে গিয়ে নিজেও একটু লিপস্টিক পরেছিলাম। আর এই যে দেখো আমার অবস্থা, মানে বাড়ি বাড়ি হয় বলে না, মানে ওইরকম হচ্ছে অবস্থা। উঠতেও ইচ্ছে করছে না, কিছুই করতে ইচ্ছে করছে না, মানে বসে বসে মনে হচ্ছে লাত খাই। যাই হোক, দেখলেই মা বেরোলো। আর হলো শানু রওনা দিয়ে দিয়েছে, রওনা দিয়ে একটা ফোনও করেনি। এখন আমি না পেরে বেরোলাম কোথায়ও, ফোন করলাম তখন বললো 3টে, সোয়া 3টে ঢুকে যাবে। ভাবা অবস্থা। আর এখন মোটামুটি 2টো বাজে, ফোনও করেনি, কিচ্ছু না। রাগারাগি করলাম আর কি, কিছুই করার নেই, রাগারাগি করা ছাড়া এমনি। তারপরে তো কথা শুনতেই হবে, মানতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো মা চলে আসবে বললো তাড়াতাড়ি। আর আমার মায়ের আজকে 3খানা বিয়েবাড়ি আছে, আর এমন 3খানা বিয়েবাড়ি আছে যেটা 3টেই অ্যাটেন্ড করতেই হবে। আর লাস্ট তো যেখানটায় আমি এসেছি, মানে স্বপন কাকুর মেয়ের বিয়ে যেটা, ওটাতে তো যেতে, ওটা তো লাস্ট আমাদের, ওটার জন্যই আমি এসেছি, ওটাই মেন আর কি। কিন্তু আর যে 2টো রয়েছে সেই 2টো খুব ইম্পর্টেন্ট, খুব চেনা জানা।
তো মা আর বাবাই হয়তো মানে দুটোতেই দেখা করবে, বাবাই জানি না যাবে কিনা, মা তো যাবে। দুটোতেই তিনটেতেই দেখা করবে, সরি দুটোতেই দেখা করবে, আর 3 নম্বরটাতেই আমরা একসাথেই যাব, একসাথেই ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসবো আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মাকে সাজিয়ে দিতে হবে, মার খুব ইচ্ছে যে আজকে একটা খোপা করবে, তো সেটাও চেষ্টা করব করে দেওয়ার। আর চলো নিচে যাই। এই তানু ফোন করলো, দাদুর মাম্মা তো খুব টাইমলি খায়, আর 2টো বাজে, তো হয়তো তানু ফোন করলো যে এখনই খেতে বসবে আর কি। তো নিচে যাই, দাদুর মাম্মা খাচ্ছে, ওখানে থাকি। আর এটার উপরে কিছু না পরে নিচে যাওয়া ইজ নট পসিবল। তো আমি তো ভাবিনি যে এতটা ঠান্ডা কন্টিনিউয়াসলি পড়বে, তো অত কিছু তো আনিনি, আর বিয়েবাড়ির এমনিই লাগেজ বেশি। তো যাই হোক, মানে বাড়িতেও এগুলো এটার ওপরে জ্যাকেট পরে মোজা পরে আছি আর কি, বুঝতে পারছো, যে মেয়েটা হাতা কাটা নাইটি পরে থাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। সো চলো নিচে যাই। 2টো বিয়েবাড়ির গিফট প্যাক হয়ে চলে এসছে এখানটায়। এটা বোধহয় তানুর পার্সেল, প্যাক হয়ে চলে এসছে। এটা 2টোর, আর স্বপন কাকুরটা তো দেওয়া হয়ে গেছে, ওরটা হয়ে গেছে দেওয়া। আর মাম্মা দাদুন খেতে বসেছে, রান্নাঘরে যাই। বাবাইও ফোন করলো চলে আসবে, বাবাই বোধহয় বাড়িতেই খাবে, মাছটা ভাজতে হবে। এখানে ওর আদির জন্য বানাচ্ছে অরেঞ্জ চিকেন, এটা এখন ব্যাটারে ফ্রাই হচ্ছে। আমি তো এটাই খাবো, এটা কি টেম্পটিং দেখতে, ভাজা টাজা হবে না খেতে, যে আমাকে থেকে সরিয়ে দিচ্ছি, আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। অল্প করে চিকেন করেই করছে, যেহেতু আজকে নিমন্ত্রণ সব আছে। তো এখানটায় এটা চিকেনটা ফ্রাই করে এখানে একটা কিছু সস বানাচ্ছে, তারপরে ওটা টস হবে আর কি। চিকেনটা দেখতে এরকম মনে হতে পারে যে পুরো যেন ওটা ম্যারিনেট করা, ওটা সকালবেলায় ম্যারিনেট করেছে। এই ফ্রাইটাই দারুণ হচ্ছে রে, আমার তো এটাতেই লোভ বেশি। আর শীতের দিনে এইসব খাওয়ার মজা আলাদা, বলো, ভাজা পোড়া। আমি যদিও খুব একটা খাই না, কিন্তু এই যে পিসটা, এটা আমার জন্য রেখেছি আমি। এখানে হচ্ছে অরেঞ্জ জুস দিয়ে, আর এখানে ভাজা, আমি ভাজা খাচ্ছি। কাকে দেখছি শানু না না, ব্লগে এখানে দিয়ে দিচ্ছি কেমন লাগবে এটাই রসটা। বিয়ে বাড়ির থেকে মাত্র আসলো, এই যে আবার ফুলও রিটার্ন গিফট নিয়ে এসছে। মানে ওদের বোধহয় কলকাতা থেকে ফুল এসছে, তো সবাইকে দিয়ে দিয়েছে মাথায় ফুল লাগানোর জন্য। এই যে এখন তো মানে আমি তো জুঁই ফুল খুব প্রেফার করি, জুঁই ফুল পাওয়াই যায় না শীতের দিনে। আদি আসলো মনে হয় নাকি, তো এটা না, এটা জুঁই ফুল না, তো এটাকে কি ফুল যেন বলে, তো ওই একই রকম টাইপেরই লুক দেয় আর কি, শুধু গন্ধ নেই। হ্যাঁ আদি এসছে, তো ভাল লাগে। আর 2টো রোজও দিয়ে দিয়েছে, তো মাকে খোপা করে দিতে হবে, খোপা। এই কি সাজগোজই শেষ হচ্ছে না। ঠান্ডা, এদিকে সাজগোজ করে। দুজনের অবস্থা দেখো। কোথায় যাবে তোমাদের সঙ্গে যারে ওয়েলকাম 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 ওয়েলকাম। কার সাথে কথা বললো প্রফুল্ল? এসছে এতক্ষণ। কি করছিলি কর না, তোকে বলতে হবে। কিচ্ছু করছি না। না, সৎ সাহস রাখ, আরে কিচ্ছু করছি না। সৎ সাহস এই যে রাখ। করছি এই দেখ। আমি কম্বলের নিচে শুয়ে আছি, আসার পর থেকে আমাকে জ্বালাচ্ছে ফালতু ছেলে। আমি নিজের মতন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, এত ঠান্ডা। ওর ঠান্ডা লাগে না, ভগবান জানে কিভাবে ঠান্ডা লাগে না। বইয়া পড়তে বললাম, সেটাও পড়বে না, ওর নাকি ঠান্ডা লাগে না। কি বললি এখনই, লেকচারটা কি দিলি? থাকেই তো 3 মাস। একটু এক্সপিরিয়েন্স করা শেখ। ঠান্ডায় যত কুকড়ে থাকবি, ঠান্ডা তোকে কুকড়ে, কি বললি? বল 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 বল। ঠান্ডাতে বেশি জিনিস, যেমন জামা কাপড় বেশি পরে এসে থাকবি না। হালকা হালকা জামা কাপড় পর। তাহলে কি গরমে কি পরবো তাহলে? সোয়েটার? গরমে তো ইস, গরম কালটা শুনলে কিরকম। আমার তো বিশাল ঠান্ডা লাগছে, আমি তো এটার নিচে
ভালো মতো নাচি। ও শুধু একটু পর পর এসে আমার কম্বলটা সরিয়ে দেবে, মোজাটা খুলতে বলবে, এই করবে সেই করবে। এটা তো ভালো। যখন থেকে এসছে জ্বালিয়ে যাচ্ছে। আরাম করে শুয়ে আছি আমি, সেটা আর সহ্য হয় না। এখানে বিয়ে বাড়ি যাওয়ার প্রিপারেশন চলছে। তানু তো মোটামুটি আশাই ছেড়ে দিয়েছিল যে শাড়ি পরবে, কিন্তু এখন আবার একটু পাচ্ছে শাড়ি পরার আর কি। এখন দেখা যাক। আর আমি তো পরবো। আর এখন আমি সবাইকে রেডি করছি, একটু মার্কও পাবো। খোপা করে দিয়েছি মাকে, জুই ফুল পাইনি, তোমাদেরকে দেখালাম, এটাই নিয়ে এসছে। আর একে এখন কিছু না, নর্মাল কিছু একটা ভাবছি করে দেওয়ার আর কি। তো দেখা যাক কি করা যায় অ্যাকচুয়ালি। আর আমি তো দেখ, আমিও রেডি হবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে পাবে। স্টে টিউনড। এই যে একজন রেডি, এখানে রেডি করে দিলাম, আরেকজন নিচে রেডি হচ্ছে। রেডি হয়ে গেছে, এখন শাড়ি পরবে। সোয়েটার টোয়েটার পরলে তো সব সাজগোজ সব শেষ। কি করব? আর আরেকজনের তো রিল দেখাই শেষ হচ্ছে না, এখানে বসে বসে কিছু করার নেই, ওইদিকে শালিও সাজগোজ করে। নিজের চুলগুলোকে একটু কার্ল করে নিলাম, আর কিছু করার নেই আমার। ওই খোপা টোপা করার আর মানে ইচ্ছাও নেই, প্লাস হচ্ছে আমার কাছে জিনিসপত্রও নেই। ওটা হচ্ছে মেন বক্তব্য। আর আরেকজনকে দেখো, ওই যে আবার বসেছে নিচে মেকআপ আচ্ছা মেকআপ করতে। তাহলে একটু তাড়াতাড়ি কর। আর একজনের তো খুব খারাপ অবস্থা এখানে। চলো তোমাদেরকে মায়ের পুরো লুকটা দেখাই। প্লিজ বন্ধ করিস না পুরো দরজাটা। মা একদম রেডি, কোট পরেছে, এত ঠান্ডা লাগছে। কয়েকটা ফটো তুলে দিই, দাঁড়াও। একজন এখানে রেডি, পেছা দেখা, আমার অ্যানিভার্সারি শাড়িটা পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। নিজে নিজেই রেডি হয়েছে, নিজে নিজেই সাজগোজ করে। হ্যাঁ ওটা ঠিক আছে। আর দাঁড়াও আমাকেও দেখাচ্ছি। আর এই যে আমার বিয়ের বেনারসি, মার জোর জবরদস্তিতেই পরলাম রীতিমতন, কিন্তু পরেও ভালো লাগছে। কতদিন পরে বিয়ের বেনারসি পরলাম, পরতে তো জান বেরবার। বাবারে বাবা, কেউ একা একা বিয়ের বেনারসি পরে, ডেঞ্জার একদম। কেমন লাগছে জানিও আমাকে। চল চল চল, অনেক দেরি হয়ে গেছে, একটু দেখা কটা বাজে, মা চলে গেছে, এবার আমরা বকা খাবো। চল 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 চল, টাটা। আচ্ছা, আমি তো ব্লগের জন্য রেডি। হ্যাঁ তোমাকে বলেছিলাম আমি পাঠিয়েছিলাম এর জন্য ফটোটা ই করে। আমি বলেছিলাম পড়তে। বিয়ে বাড়ি মানেই গসিপ, গল্প, আড্ডা। সো এই যে আরেকজন কোথার থেকে কোনো নিউজ নিয়ে এসে আমাকে দিচ্ছে এখন, আর সেটা আবার শানু ক্যাপচার করেছে। তো মানে কীভাবে দেখো আমাকে বোঝাচ্ছে কি 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 এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। তো এই চলছে আর কি। সো বিয়ে বাড়ি চলে এসেছি, একটু লেট হয়েছে, বাট দেন চলে এসেছি আর কি। খুব সুন্দর হয়েছে ডেকোরেশন। আর এই যে এখানটায় সৌমিতা এখন ঢুকছে, ওর নাম সৌমিতা, এখন মালা বদল হবে। ওদের রিচুয়ালসটা একটু অন্যরকম আমার বাড়ি থেকে, মানে আমি যেরকম পিড়ি করে এসেছিলাম, ও দেখলাম ও হেঁটেই এলো। আর তারপরের যে ফাংশনগুলো, তারপরের যে মানে নিয়মগুলো, ওটাও একটু ডিফারেন্টই ছিল দেখলাম, মানে কিন্তু খুব সুন্দর, ওকে দারুণ সুন্দর লাগছিল। প্রায় 1:15 মতো বাজে, কটা বাজে, 1টা বাজে বোধ হয়, 1:16 বাজে। তো বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আর শরীর দিচ্ছে না। তো চলো তাহলে ছোট্ট ছোট্ট ব্লগ দুদিনের দুটো দিলাম, তাও আমি মিস করতে চাইনি আর কি, যেন মিস না হয় সেটাই। আর তোমাদের কমেন্টসগুলো সব কালকে পড়বো, কালকের জন্য ডিউ থাকলো দুদিনের কমেন্টস, দুদিনের ব্লগের কমেন্টস আর কি। তো চলো কালকে শিলিগুড়ি যাওয়ার পালা, আবার গুল্লুর সাথে দেখা করার পালা, গুল্লুর সঙ্গে থাকার পালা। সো ওকে খুব মিস করছি। আর হয় মানে আমার মনে হয় কি, যে গুল্লুর সাথে হয় আমি থাকি, নয় শানু থাকুক,
নয় তানু থাকুক, এই তিনজনের মধ্যে কেউ একজন ওর সঙ্গে থাকলে, যেমন আমি মানে না ইটস ফাইন, আমি যদি দূরে থাকি শানু আছে বা তানু আছে, সো স্টিল ইটস ফাইন, নো প্রবলেম। মানে কাউকে আমার মনে হয় কেউ একজন থাকুক ওর সাথে। তো বাট দেন স্টিল মাসি আর রাজু দুজনই ওকে খুব ভালোভাবেই রাখে। আমি সবসময় সিসিটিভিতে দেখছি, সিসিটিভিতে ফলো করছি, ওদের সাথে সবসময় কথা হচ্ছে, এই সেই আর কি। তো চল কালকে দেখা হবে আবার ওর সাথে, খুব তাড়াতাড়ি সকাল সকালই বেরিয়ে যাব আর কি, ব্রেকফাস্ট করেই। তো খুব ভালো হলো, বিয়ে বাড়ি কাটলো, অনেক দিন পরে বিয়ে বাড়িতে এনজয় করলাম। লাস্ট ওই ময়ূকের বিয়েতে এনজয় করেছিলাম, তো এখানেও মোটামুটি ভালোই মানে ছিলাম আর কি। আজকে দুপুরবেলা আর যাইনি, ওটাই মিস করেছি। আর কালকেও আন্টি আঙ্কেল বারে বারে বলছিল বাসি বিয়ে, বাসি বিয়ে যদিও ওদেরও আমার শ্বশুরবাড়ির মতনই নিয়ম যে বাসি বিয়েটা ওদের আজকে রাত্রেই হয়ে যাচ্ছে, বাট দেন স্টিল কালকে যেতে বলেছিল, কিন্তু কালকে আর যাওয়া হবে না, যেহেতু সকাল সকালই বেরিয়ে যাব। আর মঙ্গলবার দিন হচ্ছে ওর বউ ভাত, সেটা হচ্ছে ইসলামপুরে, সেটাতেও অনেকবার বললো যাওয়ার কথা। আন্টিকে আর আঙ্কেলকে শুধু এটাই বলে আসলাম আর কি, যে খুব চেষ্টা করব। তো হার্ড ডে ফর দেম, বুঝি। আর কালকের দিনটা আমি না থাকলেই ভালো আর কি ওখানে, কারণ কি ওই জিনিসটা আমি সহ্য করতে পারি না, ওই চলে যাবে। আঙ্কেল আন্টির আজকের থেকেই একটা মুখের মধ্যে মুখ ছোট হয়ে গেছে, আন্টির তো মানে দেখেই বোঝা যাচ্ছে আর কি, আঙ্কেলেরও তাই। সো এই দিনটা খুব কষ্ট লাগে আর কি, কী করা যাবে এখন, এটাই এখন নিয়ম হয়ে গেছে, এটাই চলছে, এই আর কি। তো চলো, বাট দেন উইশ দ্য কাপল ভেরি গুড লাইফ আহেড আর কি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, কারণ খেয়েছি আমি খুব অল্প রাত্রে, বা দিন স্টিল ভালো হয়েছে। আর খাবার পুরো দায়িত্বেই ছিল বাবাই, চিন্ময় কাকু, মানে সব বাবাইয়ের বন্ধু সার্কেল, এরাই সব ছিল আর কি। তো ওটাই মানে বাবা আমাদের একদম বাড়ির বিয়ে ছিল বলতে পারো, মানে ওরকম একটা ব্যাপার। তো চলো তাহলে শেষ করছি ব্লগটা এখানেই, দেখা হবে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আর ঠান্ডা কেমন আমাকে জানিও, আর আজকে আমি বিয়ের বেনারসি পরেছিলাম, আমাকে কেমন লেগেছে দেখতে সেটাও অবশ্যই জানিও।